অনেকদিন পর পারিবারিক একটা বিয়ের দাওয়াত পেয়েছি। শহরের বিয়ের অনুষ্ঠান যতই বড় হোক না কেন, গ্রামের ছোটখাটো বিয়ের আয়োজনগুলোতে অনেক মজা হয়। আমি চেয়েছি সেই আনন্দগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে, যাতে আপনারা বুঝতে পারেন গ্রামের বিয়েগুলো কেমন হয়। এই ভিডিওতে আপনারা আজকে দেখতে পাবেন গায়ে হলুদ থেকে বৌভাত পর্যন্ত আমরা কতটা মজা করেছি এবং কিভাবে কাটিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই বিয়েতে গিয়েছিলাম আমি অনেকদিন আগে, তবে ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, এখন যেহেতু শেয়ার করছি, আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, অনেক ভালো লাগবে। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি লাগেজ গোছানো শুরু করে দিয়েছি। বিয়ের অনুষ্ঠানগুলোতে আমার শাড়ি পরতেই বেশি ভালো লাগে, সেজন্য শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। শাড়ির সাথে জুয়েলারি না মিললে আমার একদম ভালো লাগে না, তাই সব ম্যাচিং ম্যাচিং করে নিচ্ছি। আলাদা করে কিছু কিনিনি, তাই নিজের কালেকশন থেকেই বেছে নিলাম। একটা গায়ে হলুদের জন্য, একটা বিয়ের জন্য, আর একটা বউ ভাতের জন্য। অনেকদিন ধরে আমার শাড়ি তেমন একটা কেনাকাটা করা হয় না, কারণ শাড়ি তেমন একটা পরি না, কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে আমার শাড়ি পরতেই বেশি ভালো লাগে। এখানকার 3টা শাড়ির মধ্যে 2টা শাড়ি আমার এখনো পরা হয়নি, সেজন্য ভাবলাম বিয়েতে এগুলোই পরে ফেলি। শাড়ির সাথে ঝুমকা টাইপের কানের দুলগুলোই আমার বেশি ভালো লাগে। কোন শাড়ির সাথে কোনটা পরবো সেগুলোই সিলেক্ট করছিলাম। গায়ে হলুদে কিন্তু একটু কালারফুল জিনিস পরলেই ভালো লাগে, তাই না? সবগুলো জুয়েলারি আমার শাড়ির সাথে বেশ যাচ্ছিল, সেজন্য বুঝতে পারছিলাম না কোনটা রেখে কোনটা নিয়ে যাবো। আবার একসাথে এত কিছু নেওয়াও তো সম্ভব না। আমার সব সময় কোথাও যাওয়ার আগে এই জিনিসগুলো নিয়ে অনেক সময় নষ্ট হয়। আমি বুঝতেই পারি না কোনটা নেবো আর কোনটা নেবো না। কোথাও যাওয়ার জন্য লাগেজ গোছানো মানে আমার কাছে ছোটখাটো একটা যুদ্ধ সম্পাদন করা। যাক, সেই যুদ্ধ অবশেষে শেষ হয়েছে। এত কথার ভিড়ে বলাই হয় না আমি কার বিয়েতে যাচ্ছি। আমি যাচ্ছি আমার খালাতো ভাইয়ের বিয়েতে। আসলে খালাতো ভাই বললে ভুল হবে, সে আমার আপন ভাইয়ের মতোই। আমার আম্মুর 2 বোন, যারা ছোটবেলা থেকে আমাকে অনেক বেশি আদর করে। আমি যে আন্টির বাড়িতে বিয়েতে যাচ্ছি, সেই আন্টির কোনো মেয়ে নেই, শুধু 2টো ছেলে। সেজন্য আন্টি আমাদের 2 বোনকেও অনেক আদর করে। আমরা 2 বোনও খালাতো ভাইদের আপন ভাইয়ের মতোই ভাবি। সেজন্যই বলেছি অনেকদিন পর পারিবারিক বিয়ের দাওয়াত পেয়েছি। আন্টি আমাকে ফোন দিয়ে বলে রেখেছিল আমি যেন বিয়ের 1 সপ্তাহ আগে তাদের বাড়িতে চলে যাই, কিন্তু ব্যস্ততার কারণে সেই সময় সুযোগ হয়ে ওঠেনি। আমি গিয়েছিলাম একদম যেদিন গায়ে হলুদ সেদিনই। আন্টির খুব ইচ্ছে ছিল তার যেহেতু মেয়ে নেই, আমি যেন গায়ে হলুদের সবকিছু সুন্দরভাবে নিজের হাতে গুছিয়ে দিই, কিন্তু আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল। আমি গিয়ে দেখি সবারই মোটামুটি রেডি হওয়া শেষ এবং সবকিছু গুছানো শেষ। ছোট ছোট পিচ্ছি মেয়েগুলো এত সুন্দর করে সেজেছে, দেখতে খুবই কিউট লাগছিল। সবাই যার যার মতো রেডি মেয়ে পক্ষের বাড়িতে গায়ে হলুদ দিতে যাবার জন্য। আমি সেখানে পৌঁছেই তাড়াহুড়ো করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, তারপর সবাই মিলে বের হয়ে যাই। গায়ে হলুদে বেশিরভাগ সবাই হলুদ আর সবুজ শাড়ি পরেছিল, তবে আমি একটু অন্যরকম পরেছিলাম। শহরের বিয়ের গায়ে হলুদ গুলোতে যেমন হলুদের থিম সেট করা থাকে, গ্রামের বিয়েগুলোতে কিন্তু সেরকম না। শাড়িতে হলুদের ছোঁয়া থাকলেই হলো। বিয়েতে গায়ে হলুদের দিনটা আলাদা একটা আনন্দে ভরা থাকে। বাড়ি ভর্তি মানুষ, উঠানে সাজানো রঙিন আসন, আর চারপাশে হলুদের রঙে মিশে থাকে হাসির ঝলক। অনেক মেয়েরা সুন্দর করে হাতে মেহেদি পড়ছে, কেউ হলুদ বাড়ছে, কেউ মেহেদি বাড়ছে, অনেকে ফুল দিয়ে সাজাচ্ছে, সবকিছু রঙিনে ভরা। আমরা বাড়িতে ঢোকার সাথে সাথেই আমাদেরকে ফুল এবং চকলেট দিয়ে বরণ করে নিয়েছে। স্টেজের সামনে অনেক সুন্দর করে খাবার ডেকোরেশন করে রাখা হয়েছে। তারপর কনের সখীরা কনেকে স্টেজে নিয়ে আসে। বিয়েতে কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান ছিল না, আমি স্মৃতি ধরে রাখার জন্য ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, আর সেগুলোই একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি। বউকে এখনো আমি কনে বলে সম্বোধন করছি, কারণ তখনও বিয়ে হয়নি। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে পরের দিন যখন বিয়ে হয়ে যাবে, তখন ভাবি বলে ডাকা শুরু করব। তারপর কনে আমাকে বলছিল, আপু আসো, তোমাকে নিয়ে কেক কাটবো। দুজনে মিলে কেক কেটে বাচ্চাদেরকে দিয়ে দিলাম। গায়ে হলুদের সাজে কনেকে অনেক সুন্দর লাগছিল, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। কনেকে সবাই হলুদ মেখে দিচ্ছিল, সেজন্য আরহামও বলছিল আমিও মেখে দিব, সেজন্য সে আবার একটু করে হলুদ হাতে নিয়ে দিয়ে দিল। আরহাম এই প্রথম এত কাছে থেকে একটা বিয়ে দেখছে, সে খুবই এক্সাইটেড ছিল। এত মজা হই হলুদ দেখে সে তো আমাকে প্রশ্ন করেই বসলো তার কবে বিয়ে হবে। তারপর এই তো সবাই আমরা বিরিয়ানি খাচ্ছিলাম, বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। গ্রামের বিয়েতে তেমন বড় কোনো আয়োজন থাকে না, তবে আনন্দ থাকে সবার মনে অনেক বেশি। কনেকে গায়ে হলুদ দিয়ে আমরা আন্টির বাড়িতে চলে এসেছি। এখন আসবে কনে পক্ষের বাড়ি থেকে ছেলে পক্ষের বাড়িতে গায়ে হলুদ দিতে। গায়ে হলুদের তেমন কোনো ডেকোরেশন করা হয়নি, শুধু ফুল ছিটিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। এরপর প্রথমেই আন্টি তার ছেলেকে গায়ে হলুদ দিয়ে দিল এবং মিষ্টিমুখ করালো। গ্রামের গায়ে হলুদ গুলোতে অনেক নিয়ম কানুন পালন করা হয়, আমি অনেক কিছুই জানি না, কারণ এখানে সবাই বলছিল মার নাকি প্রথমেই হলুদ দিয়ে দিতে হয়। এমন অনেক মা আছেন ছেলের বিয়েতে অখুশি থাকেন এটা ভেবে, বিয়ের পর হয়তো তার ছেলে পর হয়ে যাবে, কিন্তু আমার আন্টি ছেলের বিয়েতে খুবই খুশি ছিল। যেহেতু আন্টির কোনো মেয়ে নেই, সে সব সময় ভাবতো ছেলেকে বিয়ে দিয়ে একটা মেয়ে পাবে। আন্টি বউয়ের জন্য সবকিছু নিজের হাতে কিনেছে, শাড়ি, গয়না, চুড়ি থেকে শুরু করে ছোট ছোট সবকিছুই সে আগে থেকে ঠিক করে রেখেছিল, বউ কোন দিন কোন শাড়ি পরবে আর সে নিজে কোনটা পরবে। আন্টির খুব ইচ্ছা ছিল গায়ে হলুদের দিন সে টুকটুকে একটা লাল জামদানি পরবে, তারপর ছেলেকে হলুদ মাখাবে, তাই সে সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি কিনে এবং সেই শাড়িতে কিন্তু তাকে অনেক সুন্দর লাগছিল। তারপর একে একে তার সব শালীরা গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। বিয়ে ঠিক হবার পর থেকে আন্টি মাঝে মাঝে আমাকে ফোন দিত, তখন সে আমাকে বলতো বউকে কি রঙের শাড়ি পরাবে, কিভাবে সাজাবে। আসলে যাদের নিজের কোনো মেয়ে নেই, তারা যখন অন্য একটা মেয়েকে পায়, সেটা ছেলের বউ হোক, ভাস্তি ভাগ্নে হোক, তাদের কিন্তু নিজের মেয়ের মতো আদর করে, ভালোবাসে। কারণ মেয়ে মানে শুধু সন্তান নয়, মেয়ে মানে ঘরের প্রাণ, যত্ন, ভালোবাসা আর অনুভূতির আশ্রয়। মেয়ে সন্তানদের মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসতে জানে না। আল্লাহ যেন আমার আন্টিকে সেই তৃপ্তিটা দেন, যে তৃপ্তি একজন মায়ের মুখে ফুটে ওঠে যখন সে নিজে
নিজের মেয়ে বা মেয়ের মতো কাউকে পায়। আল্লাহ যেন তার ছেলের বউয়ের মাধ্যমে তার জীবনে সেই মেয়ের ছায়া এনে দেয়, যেটা হয়তো এতদিন তার জীবনে অনুপস্থিত ছিল। ছেলের বউ যেন তাকে আপন করে নিতে পারে এবং সেও যেন অনেক ভালোবাসতে পারে। ছেলের বিয়ের দিন আন্টির মুখে অনেক আনন্দ দেখেছে, যেন তার মেয়ের বিয়ে হচ্ছে। সবকিছু নিজে তদারকি করছে, বউয়ের গয়না, শাড়ি, ফুল সব ঠিকঠাক আছে কিনা বারবার দেখে নিচ্ছে। বিয়ে বাড়ি সবসময় সুন্দর করে সাজানো থাকে, সেই সাথে মানুষগুলো সুন্দর করে সেজে থাকে। সবকিছু মিলিয়ে দেখতে খুব ভালো লাগে। বিয়ে বাড়ির গেট মানে আলাদা একটা মজা। বরযাত্রী আসার আগে থেকেই সবাই গেটে জড়ো হয়ে থাকে, কারো হাতে ফুল, কারো হাতে পানির গ্লাস, কেউ আবার দাঁড়িয়ে আছে মজার প্রতীক্ষায়। গেটে বরকে অনেক রকম ধাঁধা ধরা হয়, এটা সেটা উল্টাপাল্টা অনেক কিছু খেতে দেয়, আর বরযাত্রীকে গেট ফি দিতে হয়। আমি ছোটবেলায় গ্রামের একটা বিয়েতে দেখেছিলাম মরিচ দিয়ে শরবত করে দিয়েছে। সেই শরবত মুখে নিতেই বরের খুব খারাপ অবস্থা হয়ে যায়। অনেকে গ্লাস উল্টো করে পানি খেতে দেয়, সেটা এমন ভাবে খেতে হবে যাতে পানি না পড়ে যায়। এরকম আরো বিভিন্ন কিছু করে। যাই হোক, আমাদের কিন্তু গেটে তেমন কোনো প্যারা দেয়নি, আমরা এসেই খেতে বসে পড়েছি। যেতে যেতে আমাদের একটু লেট হয়, খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল। আর হামু নিজের হাতে একা একা খুব মজা করে খাচ্ছে। গ্রামের বিয়ে বাড়ির খাবারগুলো অসাধারণ টেস্ট হয়, প্রত্যেকটা আইটেমে অনেক মজা হয়েছিল আর একদম পারফেক্ট হয়েছিল। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বউর সাথে দেখা করতে যাই। এখন কোনে বউ কিছুই বলবো না, এখন ভাবি বলবো, কারণ আজকে বিয়ে হয়েছে। ভাবির সবকিছু ঠিক আছে কিনা আমরা খুলে খুলে দেখাচ্ছিলাম। তারপর চলে আসে সেই কবুল বলার মুহূর্ত। চারপাশে সবাই চুপচাপ হয়ে আছে, শুধু কাজের কণ্ঠে ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে সেই এক প্রশ্ন, আপনি কি এই বিবাহে রাজি আছেন? সেই মুহূর্তে প্রতিটি মেয়ের চোখ ভিজে যায়, বুকের ভেতর কাঁপতে থাকে অজানা অনুভূতিতে। চারপাশে এত মানুষ, আলো, সাজ, কোলাহল, তবু তার মনটা থেমে যায় এক পলকের জন্য। মেয়েটা কবুল বলার সাথে সাথেই আবার সবার মুখে হাসি ফুটে ওঠে। এই ছোট্ট একটা শব্দের ভেতর লুকিয়ে থাকে একটা নতুন জীবনের শুরু, একটা নতুন সম্পর্কের প্রতিশ্রুতি। সেই সময়টাতে মেয়ের থেকেও মেয়ের বাবা মা বেশি কষ্ট পায়। আমরা সবাই জানি প্রতিটা মেয়ের জীবনে বিয়ে বড় একটা অধ্যায় শুরু করে। বিয়ের পর যখন একটা মেয়ে নতুন বাড়িতে যায়, তার হাসির পেছনে থাকে অনেক চিন্তা, অনেক প্রশ্ন। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন নিয়ম। এই নতুন পৃথিবীতে সে কতটা মানিয়ে নিতে পারবে? সবাই কি তাকে আপন করে নেবে, নাকি কোথাও একটা অচেনা দূরত্ব থেকে যাবে? এই ভয়টা প্রায় প্রতিটি মেয়ের মনেই থাকে। যদিও সে বাইরে থেকে হাসি মুখে থাকে, কিন্তু ভেতরে চলে অজানা এক লড়াই। একটা মেয়ে তার পরিচিত ঘর ছেড়ে, মায়ের কোলে বড় হওয়ার জায়গা ছেড়ে, শুধু একটা শব্দ কবুলের মাধ্যমে নতুন জীবনে পা রাখে। আমার কাছে মনে হয় এটা শুধু বিয়ে নয়, এটা এক সাহসী সিদ্ধান্ত। নিজেকে বদলে নেওয়ার, নতুন মানুষকে ভালোবাসার, নতুন জায়গাকে নিজের করে নেওয়ার। নতুন বাড়ির প্রতিটা মুখ তার কাছে তখন নতুন গল্পের মতো। কারো হাসি তাকে ভরসা দেয়, কারো নীরবতা তাকে ভাবায়। তবু সে চেষ্টা করে সবাইকে আপন করে নিতে, নিজের মতো করে ভালোবাসতে। কারণ মেয়েরা শুধু ঘর বদলায় না, তারা একটা ঘরকে ঘর বানিয়ে তোলে। তাদের মমতা, ধৈর্য আর ভালোবাসাতেই নতুন সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে। এই মানিয়ে নেওয়ার গল্পটাই প্রতিটা মেয়ের সবচেয়ে বড় শক্তি, যেটা কেউ শেখায় না, মেয়ে নিজেই সময়ের সঙ্গে শিখে নেয়। ভালোবাসা দিয়ে, হাসি দিয়ে সবাইকে আপন করে নেয়। তারপর ছিল এটা বউ ভাতের দিন। আমি আর আমার হাজব্যান্ড সরিষা খেতে ঘুরে বেড়াচ্ছি। চারপাশে সরিষা ফুলে অনেক সুন্দর লাগছিল, সেজন্য আমরা দুজন অনেক সুন্দর সুন্দর ভিডিও করে নেই এবং অনেক ছবি তুলে নেই। আমার ভিডিওটি আপনাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি যদি অলরেডি এই কাজ করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বউ ভাতের দিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। নতুন বউকে নিয়ে আমরা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। সবাই আমার নতুন বিবাহিত ভাই ভাবির জন্য অনেক দোয়া করবেন, যাতে তারা সুখী হতে পারে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।